আসসালামু আলাইকুম। প্রিয় আপু ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। দূরে ও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শুরু থেকে এখনো পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে আসছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আমি আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করব। আশা করি এই গল্পটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আল্লাহ পাকের উপরে ভরসা করার যে উত্তম পুরস্কার, এ নিয়েই আমি খুব সুন্দর গল্প শোনাবো আপনাদের। একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে, মুখে একখানা তাজা রুটি, মনে হয় কিছুক্ষণ পূর্বে বানানো। কাকটির উড়া দেখে যে কেউ ভাববে তার জন্য এমন কোনো সময় নির্দিষ্ট আছে যার মধ্যে তাকে আপন গন্তব্যে পৌঁছাতে হবে। এই জন্যই বোধহয় তার এত তাড়াহুড়া, এত ব্যস্ততা। বিখ্যাত বুজুর্গ হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই হজ শেষে বাড়ি ফিরছিলেন। ইতিমধ্যে একটি কাকের চলার ভঙ্গি দেখে তার মনে সন্দেহ হলো। ভাবলেন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, রহস্য আছে। এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। তিনি কৌতূহলী মন নিয়ে কাকটির পেছনে দ্রুত ছুটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন কাকটি উঠতে উঠতে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল। হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ বললেন, সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম। দেখলাম সেই গর্তের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় এক লোক চিত হয়ে পড়ে আছে, আর কাকটি একটি রুটি ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে। একজন অসুস্থ স্বামীর মুখে তার স্ত্রী যেভাবে সোহাগ ভরে খাবার উঠিয়ে দেয়, কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হলো। বেশ কিছুক্ষণ এই দৃশ্য অবলোকন করার পর আমি যখন আর একটু অগ্রসর হলাম তখন কাকটি উড়ে গেল। আমি লোকটির নিকটে গেলাম। আমাকে দেখে সে কাঁদতে লাগলো। আমি বললাম, আপনি কে? এখানে কিভাবে এলেন? আপনার এই অবস্থায় বা কিভাবে হলো? উত্তরে সে বলল, আমি হজ করে দেশে ফিরছিলাম। ইতিমধ্যে ডাকাত দল আমার সমুদয় মালপত্র ও টাকা পয়সা কেড়ে নিল। তারপর যাওয়ার সময় আমাকে হাত পা বেঁধে এই গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর একই অবস্থায় আমার 5 দিন কেটে যায়। ক্ষুধার যন্ত্রণায় চোখে অন্ধকার দেখতে থাকি। মনে হলো এই বুঝি আমার প্রাণবায়ু চিরদিনের মতো বের হয়ে চলে যাবে। কিন্তু খোদার অপরিসীম দয়ায় এখনো আমি বেঁচে আছি। 5 দিন অতিবাহিত হওয়ার পর আমি এই বলে প্রার্থনা করলাম, হে মহান সেই সত্তা, যিনি আপন গ্রন্থ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করে তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করে দেন। হে আল্লাহ, আজ আমি অসহায়। ডাকাত দল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এই নির্জন গুহায় কোনো লোকজনও হয়তো আসবে না। হে দয়াময় খোদা, আমার অসহায় অবস্থা তুমি ভালো করে প্রত্যক্ষ করছো। একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। মেহেরবানি করে তুমি আমার জীবন রক্ষা করার ব্যবস্থা করো এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমার প্রতি দয়া প্রদর্শন করো। আমি যেদিন থেকে দোয়া করেছিলাম সেদিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য এই কাকটি নিযুক্ত করে দিয়েছেন। কাকটি 3 বেলা আহারের সময় আমার নিকট খাবার নিয়ে আসে এবং নিজের ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়ে আবার চলে যায়। ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে দিয়েছি। বাঁধন মুক্ত হয়ে সে আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কিছুক্ষণ কাঁদল। তারপর বলল, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি আমাকে একটি কাকের মাধ্যমে আহারের ব্যবস্থা করেছেন। আবার আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছেন। এরপর আমরা লোকালয়ের দিকে ফিরে এলাম। ইতিমধ্যে আমাদের ভীষণ পিপাসা হলো, কিন্তু সাথে কোনো পানি ছিল না। তাই পিপাসায় কাতর হয়ে আমরা এদিক সেদিক পানি খোঁজ করতে লাগলাম। হঠাৎ দূরে মাঠের মধ্যে একটি কূপ দেখতে পেলাম। সাথে সাথে আমরা দেখলাম যে সেখানে একপাল হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে কূপ থেকে পানি পান করছে। এই দৃশ্য দেখে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এবং বললাম, আমরা পানি পেয়ে গেছি। তৃষ্ণায় আমাদের প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম। কূপ দেখতে পেয়ে আমরা খুবই খুশি হলাম। আমরা দ্রুত হেঁটে গিয়ে কূপের নিকটে পৌঁছালাম। আমাদেরকে হরিণ দেখে পালিয়ে গেল। আমরা কূপের কাছে গিয়ে দেখি পানি একেবারে
তলদেশে পৌঁছে গিয়েছে। এরপর আমরা রশি আর বালতির সাহায্যে কূপ থেকে পানি বের করে খুব শান্তিমতো পানি পান করলাম। এরপর আমি আমার মহান প্রতিপালক আল্লাহ পাকের কাছে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ, আমরা মানুষ, আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা তোমার ইবাদত করি, রুকু দেই, সিজদা করি এবং তোমার কালাম তেলাওয়াত করি। আর হরিণ, সে তো জন্তু ছাড়া কিছুই না, তার মাঝে বিবেক নেই, বুদ্ধি নেই, সে তো তোমার ইবাদতও করে না, রুকু করে না, সিজদা করে না, তারপরও তুমি কূপের পানি তাকে তুলে দিলে, আর আমাদেরকে কূপের তলদেশ থেকে কষ্ট করে পানি উত্তোলন করে খেতে হলো। তোমার এই খেলা বুঝে আসলো না। এমন সময় গায়েবী একটা শব্দ এলো, হে মালিক বিন দিনার, তুমি শুনে রাখো, হরিণ সর্বদাই আমার উপর ভরসা রাখে। পানি পানের প্রয়োজন হলে বালতি দড়ির প্রয়োজন পড়ে না, আমি তাদের পানি পানের সুব্যবস্থা করব। এই দৃঢ় বিশ্বাস নিয়ে তারা আগমন করে, তাদের বিশ্বাস মতো পানি মিলিয়ে দিই তাদেরকে। আর তোমরা তোমরা তো পানি পিপাসায় দড়ি বালতি তালাশ করো, বিভিন্ন মাধ্যম খুঁজে বেড়াও। সুতরাং তোমাদের সাথে আমি ওইরূপ ব্যবহারই করি, যেরূপ তোমরা বিশ্বাস রাখো। মনে রেখো, আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে, ঠিক ফলাফলটাও তেমন পাবে। তোমাদের বিশ্বাস যদি সেই প্রাণীর মতো হতো, তাহলে আমিও তোমাদের সাথে সেরকম ব্যবহারই করতাম। এই গল্প থেকে কিন্তু আমরা অনেক বড় একটা শিক্ষা নিলাম, কিভাবে আল্লাহ পাকের উপর ভরসা করতে হয়, কিভাবে বিশ্বাস স্থাপন করতে হয়, অনেক কিছুই শিখতে পারলাম। তো আমার প্রিয় ভাই বোনেরা, সবার কেমন লাগলো আমাকে জানাবেন। আমি আজকে প্রথম এভাবে গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছুর জন্য আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।